নমস্কার বন্ধুরা, সুস্বাগতম। খুব ব্যস্ততা। আজকে নিয়ে এসেছি অঙ্কি স্টুডিও ক্যাসেট ডেক R1। ঠিক আছে বন্ধুরা, ডলবি আছে। আর আই বলুন আর ওয়ান বলুন, সবই আছে। তো এনিওয়ে, খুব খারাপ অবস্থা, বোধহয় অনেকদিন পরে ছিল। আমার ভাগ্যে সেই সব সেটই আসে। দেখাচ্ছে খুব ভালো একটা ডেক। টোটাল লজিক কন্ট্রোল, অঙ্কীয় কোম্পানির অঙ্কীয় নিজস্ব সিস্টেম কন্ট্রোল আইসি। দেখতেই পাচ্ছেন, সিস্টেম কন্ট্রোল আইসি হলেই সেখানে আপনার ক্রিস্টাল থাকবে। ঠিক আছে, এটা একটা হেড ফ্রি। এটা হেড ফ্রি। কোনো রেকর্ডিং ব্যান্ড সুইচ বা প্লেব্যাক ব্যান্ড সুইচ হয় না, রেকর্ডিং ব্যান্ড সুইচই হয়। নেই। কারণ কি, এটা পুরো ডিজিটাল কন্ট্রোল। পুরো ডিজিটাল কন্ট্রোল। এখানে সার্ভো মেকানিজম, অর্থাৎ লজিক কন্ট্রোল মেকানিজম এখানে আছে। এইখানে যে তারগুলো সেটা দেখছেন, আমার মনে হচ্ছে এটা হচ্ছে 110 মেড ইন জাপানের সেট। 110 আর 220 ইউনিভার্সাল ছিল, মানে 220 আমাদের দেশের জন্য আর 110 ওদের দেশের জন্য। তো এখানে ব্যাকে এই সুইচটা আছে, সিলেক্টার সুইচ। ভুলে মনে হয় কোনোদিন 110 করে দিয়েছিল, ট্রান্সফর্মারটা নিশ্চয়ই মানে বার্ন হয়ে গেছিল। তার জন্য ভদ্রলোক ভোল্টেজ কি মানে তার কালার দেখে, তার কালার এখানে লেখাও আছে, তারপরে সব কেটে বোধহয় ট্রান্সফর্মারটা ওয়ারিং করেছেন। তারপরে এইগুলো তো সিল করতে হবে, এইগুলো তো টোটাল, এই তারগুলো টোটাল সিল করতে হবে আপনার। সে থার্মাল পাইপ দিয়ে হোক, ভালো স্লিভিং দিয়ে হোক, সিল করতে হতো। যাক গিয়ে করেনি, আমি করে দেবো, সেটা নিয়ে কথা না। তো এটা হচ্ছে একটা সার্কিট প্রসঙ্গে আসি। আমি যেরকম বলি, এটা হচ্ছে ফার্স্ট এখানে গেন বুস্টার, এটা এই আইসিটা করছে। তারপরে হচ্ছে এটা একটা হেডপি, এটা একটা হেডপি, দুটো হেডপি চলে গেল। কারণ কি, এটা রেকর্ডিং বায়াস অসিলেটর হিসাবে এইটা কাজ করছে। আর এইখানে হচ্ছে প্লেব্যাকের জন্য এখানে আছে, এইটা প্লেব্যাক। ঠিক আছে, বায়াস অসিলেটর কিছুটা অংশ হবে এখানে, মানে রেকর্ডিং দুর্দান্ত কোয়ালিটি করার জন্য করেছে। আর সার্ভো কন্ট্রোল বা লজিক কন্ট্রোল হিসাবে এইখানে এই আইসি ব্যবহার করা হয়েছে। আর এইটা হচ্ছে দুটো ড্রাইভার আইসি ইউজ করা হয়েছে, মোটর ড্রাইভার। এখানে কিন্তু দুটো মোটর আছে, এই একটা মোটর আছে, এই একটা মোটর আছে, এই একটা মোটর আছে। এই মোটরটা হচ্ছে আপনার ক্যাম গিয়ার টাইমার সিলেক্ট করবে। আর এইটা হচ্ছে মেন, আপনার ওই ফ্লাই হুইল ঘোরাবে, পিঞ্চ রোলার ঘোরাবে ইত্যাদি। এইটা হচ্ছে সেই সলিনয়েড কয়েল। একটা ভিডিও অনেক বড় হয়ে যায়, ছোট ভিডিও দিলেও আপনাদের দেখার ধৈর্য প্রচন্ডই কম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যদি আমার সব ট্রিক্স বলে দিই, আমি যদি ইউটিউবের মধ্যে অনেক ট্রিক্স থাকে, প্রথমত হচ্ছে ভিডিও বিশাল বড় হয়ে যাবে, মানে 1.5-2 ঘন্টা একটা ভিডিও হয়ে যাবে, আমি যদি সব ট্রিক্স গুলো বলতে থাকি। তাও আমি অনেক কথাই বলে ফেলি, যেগুলো ভাবি বলবো না। অনেক ট্রিক্স, মানে এমন এমন কথা বলে ফেলি যেগুলো কোনো ইউটিউবার আজ পর্যন্ত বলেনি। জানে কিনা জানি না, বলেনি। যেমন সেদিনকে আহুজা ট্রান্সফর্মারকে মেপে কেউ দেখায়নি, ড্রাইভার ট্রান্সফর্মার কথা বলছি এর আগের ভিডিওতে। কোনো ভিডিওতে দেখিনি। বলছে খারাপ হলে এটা চেঞ্জ করে ফেলুন, কিন্তু আরে ড্রাইভারটাকে তো মাপতে হবে, সেটাকে তো তাকে শিখতে হবে। আমার ছাত্ররা তো শিখবে যে ড্রাইভার ট্রান্সফর্মারটা কি করে মাপতে হয়, খারাপ কি করে বুঝবো, ভালো কি করে বুঝবো, এইটুকু তো জানতে হবে। এটা কোনো ভিডিওতে আমি অন্তত দেখতে পাইনি। এনিওয়ে, এই সেটটা মেকানিজমই ফল্ট ছিল, মেকানিজমে কোনো কাজ করছিল না। তো মেকানিজম সারিয়েছি, বেল টেল ক্লাচ প্যাড, ক্লাচ প্যাড সমস্ত কিছু চেঞ্জ করা হয়েছে। আর এইখানে কিছু ড্রাইভারের প্রবলেম ছিল, সেই ড্রাইভারগুলো ঠিক করতে হয়েছে। এইখানে সাপ্লাই বলতে, এইটা যেটা ব্ল্যাকটা দেখছেন এটা হচ্ছে কমন, আর লাল দুটো, এইটা হচ্ছে 18-0-18। আর এই দুটো হচ্ছে, এটা ভিএফডি ডিসপ্লে আছে। ভিএফডি ডিসপ্লে হচ্ছে আপনার ক্যাথোড ভোল্টেজ। আর এই ভোল্টেজটাকে নিয়ে মাইনাস ভোল্টেজ করেছে, আপনারা সবাই জানেন, বা যারা জানেন না শিখে নিন, যে ভিএফডি চালাতে গেলে একটা মাইনাস ভোল্টেজ কিন্তু দরকার ক্যাথোডে। আর ফিলামেন্ট ভোল্টেজ হচ্ছে আপনার এই দুটোকে নিয়ে 5 ভোল্ট, 5 ভোল্ট আছে, ওই 4.8 ভোল্ট মতো আছে ফিলামেন্ট ভোল্টেজ। ঠিক আছে বন্ধুরা, তো এই গেল। সমস্ত ট্রিক্স বলে দিলেও অসুবিধা আছে, আবার না বললেও অসুবিধা আছে।
এবার দেখুন এখানে ডিসপ্লেটা খুবই অত্যন্ত সুন্দর ডিসপ্লে। এবং আমাদের দেশে যেই সব ডেক তৈরি হয়, শুধু ডেক, এটা মানে কোনো অ্যাম্পলিফায়ার নেই, আপনাকে কোনো অ্যাম্পলিফায়ার অ্যাটাচ করে চালাতে হবে। সেক্ষেত্রে আমি বলছি 100% ভালো ডেক আমাদের ইন্ডিয়ান যতগুলো ডেক আছে, মানে ইন্ডিয়ান ডেক। আবার ইন্ডিয়ান কিছু ডেক আছে যেগুলো ইম্পোর্টেড ডেক দিয়ে ছাপ্পা মেরেছে এখানে, সে কথা বাদ দিন। ইন্ডিয়ান ডেক যে কটা আছে তার থেকে অনেক ভালো। ধরুন আমি ফাস্ট ফরওয়ার্ড রিওয়াইন্ড করছি, এখানে খেয়াল করবেন, এখানে খেয়াল করবেন বন্ধুরা, দেন স্টপ, রিওয়াইন্ড, দেন স্টপ, প্লে, প্লে চলছে। আমি এক্ষুনি কোনো অ্যাম্পলিফায়ারে লাগিয়ে আমার দেখা হয়ে গেছে, শোনা হয়ে গেছে। যদি কোনো অ্যাম্পলিফায়ারে লাগিয়ে মানে শুনি, দুর্দান্ত হাই কোয়ালিটিতে চলছে। এবং রেকর্ডিংও পরীক্ষা করেছি, প্রচন্ড খুব ভালো রেকর্ডিং। এইটা রেকর্ডিং কন্ট্রোল, এটা রেকর্ডিং ব্যালেন্স। ঠিক আছে বন্ধুরা, তো এই ধরনের সেট আসলে আপনারা বেশি ঘাটাঘাটি একদমই করবেন না, স্টেপ বাই স্টেপ। প্রথমে পাওয়ার সাপ্লাইতে আসবেন, প্রথমে পাওয়ার সাপ্লাইতে আগে ডেক মেকানিজমটা দেখে নিলেন, বেল্ট ফেল্ট সমস্ত ইত্যাদি ঠিক আছে কিনা, এক। দুই, পাওয়ার সাপ্লাই দেখবেন। তারপরে সাধারণত এই যে প্লেব্যাক আইসি বলুন, রেকর্ডিং আইসি বলুন, বায়াস অসিলেটর বলুন, এগুলো খুব খুব কম খারাপ হয়, ঘাঁটবেন না। অনেক ঘাঁটা সেট আমি দেখে বলেই আমার এই মানে অভিজ্ঞতা দিয়েই বলছি যে এত ঘাটা ঘুটি করে চলছে না, এইখানে ঘাটো সেখানে ঘাটো, এখানে খুঁজে দিলাম সেখানে এই পার্টস খুলে নিলাম, এই ক্রিস্টাল চেঞ্জ করে দিলাম, এগুলো সাধারণত খারাপ হয় না। আর এই ধরনের যখন লজিক কন্ট্রোল সিস্টেম আইসি চেক করতে হবে, আপনার কাছে মাস্ট হ্যাভ অন অসিলোস্কোপ, ডিজিটাল অসিলোস্কোপ, অন্তত অ্যানালগ অসিলোস্কোপ। না হলে আপনি এর প্রত্যেকটা মানে চুল চেরা বিশ্লেষণ করে আপনাকে ভোল্টেজ দেখতে হবে, সিগন্যাল দেখতে হবে, তবেই আপনি লজিক ডেক কন্ট্রোল সারাতে পারবেন। আর যদি শুধু মেকানিজমের প্রবলেম থাকে তাহলে তো সারিয়ে দিলেন, যদি আপনাদের অভিজ্ঞতা থাকে। কারণ কি এর টাইমিং আছে, দুটো মোটর আছে, অনেক কিছু খেলা আছে। ঠিক আছে বন্ধুরা, তো এই ধরনের ডেক সারাতে হলে অসিলোস্কোপ থাকলে খুবই ভালো। অসিলোস্কোপ যে একদমই মানে খুব দরকার এরকম কোনো কথা না, যারা খুব অভিজ্ঞ লোক তাদের কাছে ডিজিটাল মাল্টিমিটার হলেও চলবে। কিন্তু এই আইসি ফল্ট আছে কিনা আপনাকে কিন্তু প্রত্যেকটা লজিক মাপার জন্য কোনটা জিরো হবে, কোনটা ওয়ান হবে, 0 1 0 1 এই সব বাইনারি ডিজিট গুলো আপনাকে দেখতে হলে কিন্তু অসিলোস্কোপ দরকার। এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, খুব ভালো থাকুন, খুব সুন্দর থাকুন। এরপরে অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আমি একদমই সময় পাচ্ছি না, প্রচুর কাজের চাপ, যাকে বলে আমি কি কি বলবো, 365 দিনও কাজ করলে মানে শেষ করতে হবে না। পার ডে 2-3টে করে সেট করলেও সারালেও ঠিক দিতে পারবো না। সেজন্য যারা সেট অলরেডি দিয়ে রেখেছেন, প্লিজ তাদেরকে আবার অনুরোধ করছি, একটু ধৈর্য ধরুন, আপনাদের সেট ঠিক খুব ভালো অবস্থায় আপনারা ফেরত পাবেন। একদম যেটা যেই ধরনের আপনারা আশা করে আমার কাছে আসেন যে আমার সেটটা এইভাবেই তৈরি হবে, অমুক সেটটা দেখলাম দিবঙ্গতা দারুণ বানিয়েছে, সেইভাবেই আপনারটাও হবে। কিন্তু একটু আমাকে টাইম দিন, কারণ এই কাজগুলো আমার কাছে আরো ছেলে আছে, আমার কাছে আরো ভালো একটা বড়, আজকে 30 বছরে একটা ভালো ওয়ার্কশপ আছে। কিন্তু এই কাজগুলো সাধারণত আমি আমার রেসিডেন্সেই করি এবং আমাকে নিজেকেই করতে হয়, কারণ এগুলো প্রচন্ড সূক্ষ্ম কাজ, ধৈর্যের কাজ। আর আমার ওয়ার্কশপে যেগুলো হয় সেগুলো সাধারণত যেগুলো আমি বলে টলে দিলাম, বা ওই সোনোডাইন টাইপের, আহুজা টাইপের, স্ট্রেঞ্জার টাইপের এই সেটগুলো আমাদের ওখানে হয়, বা এলইডি টিভি, এলসিডি টিভি, ল্যাপটপ, বা কোনো পাওয়ার সাপ্লাই, যেমন ধরুন খুব বড় বড় এসএমপিএস, ছোট এসএমপিএস ইত্যাদি নানান রকম গুলো আমাদের ওয়ার্কশপে হয়। যেইগুলো এখান থেকে আমি ভিডিও করি সেগুলো আমারই টোটাল হাতের কাজ, কারণ আমার কোনো ওয়ার্কশপের আমার কোনো ছেলের কাজ নয়, সেগুলো আমাকেই করতে হয়। আজ এটুকুই থাক বন্ধুরা, প্রত্যেকে সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন, একে অপরকে ভালোবাসুন, একে অপরকে শ্রদ্ধা করুন। জয় হিন্দ, জয় ভারত।